আমার মা জমাইতো 4 বছর আগে সে মারা গেছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। এই যে কালকে একটা আমি ভিডিওতে দেখলাম, এক চাচা, মুরব্বী মানুষ, তার মা 4 বছর আগে মারা গেছে। সেই টাকা, তার মা মানে জমানোর টাকাগুলা প্রায় অনেকগুলো টাকা হবে, ব্যাংকে জমা রেখেছে। সেই টাকা সে খরচ না করে তার মায়ের শেষ সম্বলটুকু বন্যাদের জন্য দান করে দিল। এটা আমার মায়ের জমানো পয়সা। চাচা যে তার মায়ের শেষ সম্বলটুকু বন্যাদের জন্য দান করেছে তা না, আমি একটা খাওয়া আনছি, ওটা খেতে যাচ্ছি, তার আগে আমি এটা দিয়ে দিচ্ছি। চাচা তার সামর্থ্য অনুযায়ী বন্যা সামগ্রিক যে ক্ষতিগ্রস্ত এলাকা তাদের কাছে ত্রাণ বিতরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি কিন্তু একজন প্রবাসী। অপরদিকে চাচা কিন্তু এক প্রবাসী। আমার কথা হলো, এখানে যদি একটা প্রবাসী হয়ে যদি আমাদের দেশের এতটা মানে ভালো কাজে সাহায্য করতে পারে, তো আমরা কেন পারবো না? আমার তো বিভিন্ন ফান্ড আছে, বিভিন্ন জায়গা থেকে অনুদান পাওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে আমরা টাকা কালেকশন করতে পারি। আমাদের এলাকায় তো অনেক জায়গা আছে যেগুলো থেকে আমরা টাকা কালেক্ট করতে পারি। আমাদের বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন বিশ্বস্ত ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনে তো আমরা টাকা দিতে পারি। আমরা কেন মানুষের ওই বন্যাদের পাশে থাকতে পারছি না? অপরদিকে বন্যা কবলিত এলাকায় অনেক মানুষ ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা সঠিকভাবে ত্রাণ বিতরণও করছে। আবার কেউ কেউ উঠাচ্ছে কিছু টাকা আর খরচ করছে তার থেকে বেশি। সংক্ষেপে বোঝাই, ধরেন আমি আমার এলাকা থেকে কিছু টাকা কালেকশন করলাম। সেখানে কিছু টাকা কালেকশন করে আমি চিন্তা ভাবনা করলাম যে বন্যা যে ক্ষতিগ্রস্ত এলাকা আছে সেই জায়গায় আমি যেয়ে টাকাগুলো সাহায্য করব। আমি যদি যাই, আমার সাথে তো আরও 3-4টা স্বেচ্ছাসেবক যাবেই, এবং ভাড়া সাময়িকভাবে আমাদের ভাড়া খরচ বাদে টাকা কিন্তু অনেকখানি কমে যাবে। এই যে এই টাকা কমে যাবে, আমরা কি ট্যুর দেওয়ার জন্য যাচ্ছি ওখানে? আমরা তো হচ্ছে কি যে সাহায্য করার জন্যই যাচ্ছি। অনেকেই দেখছি সেখানে চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তারপরে যে এই টাকা খরচ হচ্ছে এটা কিন্তু তারা কুলাতে পারছে না। অনেক টাকা ব্যয়বহুল হচ্ছে। আমরা কি আসলে কাজটা ঠিক করছি? বন্যা কবলিত এলাকায় এখন যত মানুষ ঢুকছে আসলে এরা ঢুকে কি করছে? আরও তো অনেক খরচাপাতি বাড়ছে। এখন আমাদের উচিত আমরা এখান থেকে যে যতখানটি পারি, ওখানে তো অনেক ভাই ব্রাদার্স আছে, আবার অনেক ফাউন্ডেশন আছে, তাদের হাতে টাকাটা তুলে দেওয়া, যেন তারা সঠিক কাজে টাকাটা ব্যয় করতে পারে। তো অবশেষে একটা কথাই বলতে চাই, আমরা যেই অবস্থান থেকে যে যেখানেই আছি, মানে সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা টাকা দান করি। আমরা বন্যাদের জন্য টাকা দান করি। আমাদের দেশবাসী ভালো হয়ে নাই, আমরা সাহায্য করি। ভিডিওটা বেশি বেশি পৌঁছে দেন সবার কাছে, যেন সব কিছু জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।